ইনফিনিটি বিল্ডিং এর সামনে এই দাঁড়া থেকে অল্প করে এটা নিচ্ছি, যেহেতু আমি একা আছি, রাস্তা এখন নেই, একা একা কত খাবো। দিয়েছো নুন দিয়েছো ভালো মতো? তো গাইস যে কাজে এসেছিলাম কাজটা তো হয়ে গেছে, কিন্তু রাজ গেছে একটা কাজে, রাজ আসুক, রাজের জন্য ওয়েট করছে, আর এখানে দাঁড়িয়ে এই পকোড়া খাচ্ছি। এই হচ্ছে আমার স্পেশাল রিকোয়েস্টে আলুর চোখা বানিয়েছে মা। রোদে আমার এই অবস্থা মোটামুটি। আমি এখন ডাকু অদিতি সিং হয়ে গেছি, ঠিক আছে? ডাকু অদিতি সিং হয়ে যাচ্ছি হচ্ছে সেক্টর 5, আর এই হচ্ছে ডাকু রাজ সিং। ডাকুইও রিয়েল লাইফ ডাকু, ডাকু অদিতি সিং আর এই যে ডাকু রাজ সিং যাচ্ছি আমরা হচ্ছে একটা মিটিং এ সেক্টর 5-এ। এই অবস্থা আমার হাসি পাচ্ছে নিজের মুখটা দেখে। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে কেষ্টপুর থেকে সল্টলেক কানেক্ট করে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমি সেক্টর 5 যাবো বললাম। সেক্টর 5-এ আমাদের একটা মিটিং আছে, সেখানে যাচ্ছি। সকাল সকাল প্রায় 11টা 15-20 বেজে গেছে, তো অলরেডি রানিং লেট। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে মানে গতকাল মানে হচ্ছে 9th of July, যেদিনকে আমরা পুরী থেকে রিটার্ন করলাম, করেই আবার বিপত্তারিণী পুজোর জন্য দৌড়াতে গেছি। তো সেদিন ওখানেই সারাদিন কাটালাম। এই হচ্ছে ব্যাপার। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। টুডে ইজ 10th of July। আজকের দিনটা হচ্ছে ওয়েডনেসডে। জানি না ব্লগটাকে আমি কবে পোস্ট করতে পারবো, কারণ অলরেডি 6টা ব্লগ ব্যাকলগে আটকে রয়েছে, কারণ পুরীতে ব্যাকলগ হয়ে গেছে। পুরীতে আমি ইন্টারনেট পাইনি, কোনো ব্লগ দিতে পারিনি। খুব কষ্ট করে ব্লগগুলো এডিট করেছিলাম, কিন্তু তারপরেও ব্লগ আপলোড হয়নি। কিচ্ছু করার নেই, ওই সময় হোটেল চেঞ্জ করার কোনো অবস্থা ছিল না, কারণ জানো এই ব্লগের সময় পুরো পিকটাপ অবস্থা থাকে, সরি পিকটাপ বলছি প্যাকটাপ অবস্থা থাকে। তো যাই হোক, চলো আবার আজকে থেকে ডেলি ব্লগ স্টার্ট করছি। ছোটো ছোটো ক্লিপ নেবো, ডেফিনেটলি চেষ্টা করবো। কীভাবে কী দিই সেটা পরে দেখবো। চল যাওয়া যাক ডেস্টিনেশনে। ইনফিনিটি বিল্ডিং এর সামনে এই দাঁড়া থেকে অল্প করে এটা নিচ্ছি, যেহেতু আমি একা আছি, রাস্তা এখন নেই, একা একা কত খাবো। দিয়েছো নুন দিয়েছো ভালো মতো? আচ্ছা। তো গাইস যে কাজে এসেছিলাম কাজটা তো হয়ে গেছে, কিন্তু রাজ গেছে একটা কাজে, রাজ আসুক, রাজের জন্য ওয়েট করছে, আর এখানে দাঁড়িয়ে এই পকোড়া খাচ্ছি। চলো খেয়ে নি তারপর কথা বলছি। তো গাইস আবার চলে এসছে ডাকু আর ডাকিনি দুজনেই, ঠিক আছে? তো আমরা যাচ্ছি এখন বাড়ি, আমাদের কাজ হয়ে গেছে। আপাতত বাড়ি গিয়ে লাঞ্চ করবো। আর লাঞ্চ তো না, ওটা ব্রাঞ্চ হয়ে যাবে, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। তো ঠিক আছে, লাঞ্চ করে তারপর যা করার করবো আর কি। তো চলো বেরোচ্ছি। আমি যে জায়গাটা এসেছিলাম না, সেই জায়গাটা তোমাদের কি বলবো আর কি, রাজকে বলছিলাম সেই জায়গাটার কথা, যেটা এইখানে কি নেই, কারিমস আছে, 10 টাউনিং স্ট্রিট আছে, তারপরে একটা জানো কি দেখালাম জানো, ওপিয়াম আছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে সেক্টর 5-এর একদম হার্ট অফ দ্য সেক্টর 5। তো একদম ইচ অ্যান্ড এভরিথিং, তুমি জাস্ট নাম নাও সব পেয়ে যাবে। তো আমি বলছিলাম যে বড় কেমন একটা টাইপের জায়গা না, এখানে আসতে গেলে কিন্তু পকেটটা গরম থাকতে হবে, ঠিক আছে? অত মুশকিল আছে। তো চলো হয়ে গেছে আমাদের কাজ, বাড়ি যাওয়া যাবে।
জাস্ট বাড়িতে ঢুকলাম, এই বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম, একটু ভালো মতো মুখটুক ফ্রেশ করে নিয়েছি। এবার খাবো হচ্ছে মাছের ঝোল আর ভাত। চলো খেয়ে দিয়ে কথা বলা যাক। এই হচ্ছে আমার স্পেশাল রিকোয়েস্টে আলুর চোখা বানিয়েছে মা। আলুর চোখা, ভাত, আর এই হচ্ছে মুসুর ডাল পাতলা করে, আর এই হচ্ছে বোয়াল মাছের ঝাল। এই হচ্ছে আজকে ঝোল বানিয়েছি। ও ঝোল বানিয়েছে, বোয়াল মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো আমরা এসেছি এখানে বিরিয়ানি খেতে। আমার বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল, তো একটা বিরিয়ানি নেবো নিয়ে। রাজের খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, একটা বিরিয়ানি নেবো নিয়ে দুজন মিলে খাবো। বিরিয়ানিটা যদি বেশি খেয়ে নিয়েছো তাহলে ট্যাক্স দিতে হবে। বলেছে বিরিয়ানির কোনো ক্রেভিং নেই ওর নাকি আজকে। তো গাইজ এসছি বাড়িতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এসে আবার এখানে এই যে সার্ফ এক্সেল দেখতে পাচ্ছ, সার্ফ এক্সেল, ঠাকুরের ধূপ শেষ হয়ে গিয়েছিল, এগুলো সব আর কি আনালাম, ব্লিঙ্কিট থেকে অর্ডার করে আনালাম আর কি। তো চলছিল না আর এগুলো ছাড়া, আর সার্ফ এক্সেল ছাড়া তো সম্ভবই ছিল না। এক গাদা জামা কাপড় জমেছে, সব আর কি ট্রাভেল করার জামা কাপড়, এছাড়াও এর আগেও কয়েকটা জামা কাপড় ছিল। তো সব মিলিয়ে আর কি বিশাল হয়ে গেছে, মোটামুটি 2টো লোড লাগবে চালাতে। আর এই যে সিঁদুর কাণ্ড দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার মা দিয়েছে কালকে আর কি। পান আর সুপুরি দিতে ভুলে গেছে, সিঁদুর দিতেও ভুলে গেছে, তাই আজকে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি আবার সেটাকে ঘেটে দিয়েছি সুন্দর করে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আসার পথে তোমাদের দেখালাম আর কি বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল বলে একটা বিরিয়ানি নিয়ে জাস্ট দুজনে খেলাম। তো ম্যাক্সিমামটা আমি খেলাম, ও খাইনি খুব একটা, ও খেয়েছে আর কি টুকটাক। কিন্তু আমি একটা কথা বলি, বিরাটিতে সবাই হয়তো তোমরা জানো যে আরসালান ইজ ফেমাস, অ্যান্ড প্রায় দিনই লম্বা লাইন পড়ে দেয় আরসালানে বিরিয়ানি খাওয়ার জন্য। তবে একটা কথা বলছি, দিনের দিন না ওদের যে কোয়ালিটি আছে সেটা ডিক্রিজ করছে। আই ডোন্ট নো অ্যাবাউট কোয়ান্টিটি, বিকজ আমি অনেক দিন ওদের দোকানে খাই না, কারণ এই কোয়ালিটি ইস্যুর জন্যই বন্ধ করে দিয়েছি বেসিক্যালি খাওয়া। আর কোয়ান্টিটি তো দেখো, একটা সময় ছিল কোয়ান্টিটি প্রচুর দিত, সত্যি কথা বলতে, যে এমনও গেছে আমরা একটা বিরিয়ানি দুজনে খেয়ে উঠতে পারতাম না, এরকমও গেছে। কিন্তু এখন জানি না কেন, মানে প্যাকেজিংয়ের যাও বা ঠিকঠাক দেয়, প্যাকেজিংয়ের সময় ঠিকঠাকই দেয়, কিন্তু যখন ওদের দোকানে বসে খাওয়ার একটা তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একে তো প্লেটগুলো হচ্ছে ওই ছোট টিফিন খাওয়ার প্লেট, এটা চিরকালের, ঠিক আছে। তবে আগে তাও দিত, সেটা নিয়ে অসুবিধা হতো না। তো আমি কয়েক মাস আগে যখন লাস্ট খেয়েছিলাম, কয়েক মাস আগেই বলবো, কারণ আমি অনেক দিন ওদের দোকান থেকে খাই না। তো সেখানে তখন আমি রাজকে দেখাই যে দেখো একটা জিনিস নোটিস করো তুমি, আমরা যখন প্যাকেটটা নিয়ে গিয়ে খুলে বাড়িতে খাই, তখন দুজনে মিলে ধরো আমাদের খুব একটা বেশি কিছু খাবার না থাকলে তাহলে একটাতে আমাদের দুজনের আরামসে হয়ে যায়। সেখানে মানে আমি বলছি না খুব একটা বিশাল পেট ভরে যায় এরকম না, বাট স্টিল হ্যাঁ একটাতে বেশি হয়ে যায়, আবার দুটো নিলে আবার আমাদের দুজনের বেশি হয়ে যায়, এটাও হয়। তো ঠিক আছে, একটাতে অ্যাডজাস্ট করে নিই যখন খুব একটা বিশাল কিছু খিদে পায় না বা ডিনারের সময় এরকম। কিন্তু ঠিক অপোজিটটা হয় যখন ওখানে বসে খেতে দেয়। তো একে তো প্লেটটা ছোট, তার মধ্যে যা কোয়ান্টিটি দেবে সেই কোয়ান্টিটি তোমার একার জন্য সাফিসিয়েন্ট না, ঠিক আছে। তো আমি আজকে আমি এর আগেও নোটিস করেছিলাম, আমার আজকে খেতে ইচ্ছা করছিল আর অর্ডার করতে ইচ্ছা করছিল না। বেকার দেখো, অর্ডার করলেই তো এটা ভালো দোকান থেকে অর্ডার করলে 400-500 টাকা চলে যায়, আমি আর খরচা করতে চাইছিলাম না বেসিক্যালি। তো এর জন্য আমি আর করিনি, এখান থেকে অল্প করে খেলাম, একটাই নিয়ে দুজনে আর কি ভাগযোগ করে খেলাম, তাও তো কোয়ান্টিটি অল্পই দিয়েছিল। আমি বললাম আজকে যে কোয়ান্টিটিটা ঠিক করে দাও, বললো না খাও, তোমার যদি পেট না ভরে থাকে তাহলে বলবে হ্যানাটাকে, এইসব বললো আর কি, কি বলবো। তবে একটা জিনিস কি বলো তো, যে ঠিক আছে তোমার নাম আছে, ফেম আছে, সবই বুঝলাম, আর নাম ফেম তো তোমার খাবারের কোয়ালিটির জন্যই হয়েছে, তাই না? কালকে থেকে লোক যদি খাওয়া বন্ধ করে দেয়, তোমার নাম ফেম দিয়ে কী করে বলো তুমি? তবে একটা জিনিস কি, আজকের বিরিয়ানিটা জানি না অতিরিক্তই কেমন একটা ছিল। সবার আগের কথা হচ্ছে চালটা আধা সেদ্ধ হয়েছিল, হতে পারে যে যেই হাঁড়িটা থেকে খেয়েছি সেই হাঁড়িটা এরকম হয়েছে, অন্যান্য হাঁড়ি হয়তো হয় না। বাট এর আগে আমি যখন খেয়েছিলাম তখন এই আধা সেদ্ধ এরকম ব্যাপারটা ছিল না, এটা সত্যি কথা বলছি। তবে এই আজকেরটা আধা সেদ্ধ ছিল। তো রাত যখন বললো, তো দেয়ার ওয়াজ নো রেসপন্স অ্যাট অল। তো ঠিক আছে, চলো আর কি করা যাবে। তবে একটা জিনিস, ওনাদের মানে যে ওনার আছেন, ওনার বিহেভিয়ার সত্যি খুব ভালো, খুবই ভালো। এটা একটা কথা, এটা না বললে নয়, যেটা মানুষ করে কেন বলবো না। ওনার বিহেভিয়ার সত্যিই ভালো, মানে খুব কথাবার্তার মধ্যে যে জেস্চারটা আছে না, জেস্চারটা ভালো লাগে। তবে কি বলতো, কিছু কিছু সময় আছে খাবারের কোয়ালিটিটাও ম্যাটার করে। একদিন দুদিন তুমি অ্যাভয়েড করে চলে যাও, ইগনোর করে দেবে, কিন্তু যেহেতু এটা আমাদের লোকাল,
প্রায় সময় আমরা বিরিয়ানির ভুভুক্ষা, আমি তো বিশেষ করে, তো যখন খেতে যাই তখন যদি একই জিনিস প্রবলেম চলে, তো প্রতিদিন ধরে না তুমি কমপ্লেন করতে যাবে, তো একটা এন্ড গিয়ে তুমি খাওয়াটাই ছেড়ে দেবে, দোকানটা থেকে অর্ডার করা বা আনাটা ছেড়ে দেবে। খুব যখন মনে হবে যে কেউ নেই বা কিছু নেই তখনই যাবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আমার মতামত শেয়ার করলাম। তোমরাও যদি তোমাদের এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়ে থাকে প্লিজ শেয়ার করো, ভালো লাগবে। তো আমি ওনাদের সঙ্গে মানে আমার সঙ্গে ভালো মতোই কথা বলে যথেষ্ট, আমার সঙ্গে ইভেন রাজের সাথে খুব ভালো মতো কথা বলে। আমি বলছি, আবারও বলছি, ওর দোকানের ওনারের বিহেভিয়ার ইজ মানে এরকম বিহেভিয়ার আমি অনেকেরই দেখিনি, অনেক বড় বড় ব্র্যান্ডেরও দেখিনি এত ভালো। কোয়ালিটিটা নিয়ে একটু ইস্যু আর কি, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তোমাদের মতামত জানিও, একই যদি মত থাকে তোমাদের বা অন্যরকম কিছু থাকে সেটাও জানিও। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি, ঠিক আছে? ব্লগটা যদি কোনো রকমে ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড কমেন্টস করে দিও। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। ফেসবুকে কেউ পেজটাকে ফলো করছো না, প্লিজ ফলো করে দিও, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ফলো করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।